नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब लाउ शाकेर रेसिपि। लाउ शाक किन्तु आमरा सबाई विभिन्न भावे बानिये थाकी, तबे आजके आमी जेई भावे बानाबो एकटु अन्यरकम भावे, जाते लाउ शाकेर एई रेसिपिटा भीषण स्वास्थ्यकर हय आर रेसिपिटा किन्तु खेतेओ बेश भालो हय। এইভাবে অল্প মসুরির ডাল আর সয়াবিন দিয়ে একবার হলেও বাড়িতে এইভাবে লাউ শাক বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই লাউ শাক আর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য একদম কচি ডাঁটাটা হলে কিন্তু খুব ভালো হয়। আর কয়েকটা নরম পাতা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজির ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে যে কোনো সবজির ব্যবহার করতে পারো এই রেসিপিটার সাথে। এমনটা না যে এই সবজিটা ছাড়া রেসিপিটা ভালো লাগবে না, তবে বন্ধুরা কচু আর বেগুনটা দিলে কিন্তু আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগবে। এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের বেগুন আর কয়েকটা কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলোকে 4 ভাগে ভাগ করে নিলাম। আর নিয়েছি কচু আলু। প্রত্যেক কটা সবজিকেই প্রায় একটু একই রকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কচু দিলে কি হয় রেসিপিটার মধ্যে কিন্তু সুন্দর একটা যেমন স্বাদ আসে আর বেশ একটা মাখো মাখো হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মসুর ডাল। রেসিপিটার মধ্যে খুব বেশি ডালেরও প্রয়োজন হয় না, অল্প ডাল দিয়েই রেসিপিটা বানানো যায়। নিয়েছি অল্প পরিমাণে সয়াবিন। প্রথমেই আগে গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে 1 ফুট ফুটিয়ে নিচ্ছি। 1 ফুট ফুটে উঠেছে। এরপর জলটা ঝরিয়ে নর্মাল টেম্পারেচারে জলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা চেপে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে প্রথমেই আমি সামান্য একটু সরষের তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর সয়াবিনগুলো সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের সয়াবিনটার ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে বড় সয়াবিনটা দিয়েও রেসিপিটা বানাতে পারো। সয়াবিনটা ভাজতে ভাজতেই চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, বড় চামচের 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদা। এগুলোকে একদম মিহি করে অল্প একটু জল দিয়ে বেটে রাখলাম। এখানে আমি সবজির পরিমাণটা বেশ অনেকটা নিয়েছি, সেই বুঝে কিন্তু মশলা নিয়েছি। তোমাদের সবজির পরিমাণটা যেমন হবে তোমরা সেই বুঝে মশলাটা দিয়ে নিও। সয়াবিনটা ভেজে তুলে রেখে কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নিচ্ছি। এখানে তার মধ্যেই আমি প্রায় 12-14 কোয়ার মতো রসুন ঠিক থেতো করার মতো করে একটু মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি। এইভাবে যেন দানা দানা থাকে এই দিকে একটু খেয়াল রেখো। আর এই রসুনটা কিন্তু আর আদাটাও আমি একদম পরে ব্যবহার করব, তবে কিভাবে ব্যবহার করছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। মশলাগুলো তোমরা যদি এই রেসিপিটার সাথে একবার এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। বেগুনটা একদম নরম সবজি, সহজে গলে যায়, এই জন্য বেগুনটা রেখে বাকি সবজিগুলো একসাথে দিয়ে সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করছি যাতে সবজির গায়ের জলটা একটু শুকিয়ে যায়। এইভাবে যদি জলটা একটু শুকিয়ে নেওয়া হয় তাহলে যেমন সবজির কাঁচা গন্ধ চলে যায়, তেমন কিন্তু কচুর যে একটা হরহরে ভাব সেটাও একদমই চলে যায়। সবজিটা মিনিট 3 মতো একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়েও নাড়াচাড়া করছি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো। বেগুনটা একদম হালকা করে ভেজে নিলাম। এরপর এরই সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক আর ডাঁটা। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম লোতে করে এরপর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সবজির জলটা ভালোভাবে বেরিয়ে আসে। এরই সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। রেসিপিটার মধ্যে আমি শুধুমাত্র হলুদের গুঁড়ো ব্যবহার করছি, আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলা ব্যবহার করব না, কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ অপেক্ষা করছি। মিনিট 3 মতো একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম, তার মধ্যে দেখো অল্প অল্প করে বেশ কিছুটা জল ছেড়েছে। এরপর আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি আর এই জলটা শুকিয়ে নেব। সহজেই দেখো জলটা শুকিয়ে গেছে আঁচটা বাড়িয়ে দেওয়ার জন্য। এইভাবে লাউ শাক, লাউ ডাঁটা বা সবজির জলটা যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা একদম চলে যায়। যখন জলটা শুকিয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, অল্প একটু জল দিয়ে যেটা বেটে রেখেছিলাম। মশলা জলটা দিয়ে দেওয়ার পরই দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য বন্ধুরা সবজিটা প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে এই ভাজতে ভাজতেই। তারপর এখানে মশলা আর মসুর ডালটা ব্যবহার করব, যাতে মসুর ডালটা একটু দানা দানা বা ছিপড়ে থাকে। এরই সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা সয়াবিন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে সবজিটা সেদ্ধ হবে। আর কিন্তু এই রেসিপিটা একটু মাখো মাখো বা একটু ঝোল ঝোল থাকবে, যাতে ভাতে মেখে খেতে সুবিধে হয়। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এরপর দেখো প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে দেখো মসুর ডালগুলো বেশ ছিপড়ে ছিপড়ে হয়ে গেছে, একদম যে গলে গেছে সেটা না, একটু দানা দানা আছে। ঠিক এইভাবে করেই সেদ্ধ করতে হবে। বাকি সবজি কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। চলো এরপর এটা একটা পাত্রে নামিয়ে রাখি। এখানে আমি মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আমার ঝালের পরিমাণ অনুযায়ী। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর, কিন্তু খেতেও বেশ ভালো লাগে। যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি চেটেপুটে খাবে। সবজিটা নাবিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও অল্প একটু তেল গরম করে ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন। রসুনটা দিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে সবজিটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় নিয়ে রান্না করব না, তাহলেও ফোড়নের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র 1 ফুট ফুটিয়ে নেব, তারপর রেসিপিটা নামিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চাইলে চিনিটা বাদ দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে রেসিপিটা। এরপর নামিয়ে নেব, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা বিশ্বাস করবে না যে রেসিপিটার একটা এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে স্বাস্থ্যকর বিভিন্ন ধরনের সবজি, ডাল, সয়াবিন দিয়ে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।